ভবিষ্যতের ব্রেন চিপ বাই ইলন মাস্ক। মানব মস্তিষ্কে বিশেষ ইলেকট্রিক চিপ বসাতে প্রস্তুত বিজ্ঞানীরা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন উদ্যোক্তা ইলন মাস্ক মানুষের মস্তিষ্কের মধ্যে তথ্য আদান প্রদান করার জন্য বিশেষ ওয়্যারলেস ডিভাইসের ব্যবস্থা করেছেন। নিউরালিঙ্ক চিপ হলো একটি ছোট্ট চিপ যা মানুষের মস্তিষ্কের ভিতরে ইমপ্লান্ট করা হয়। এটি ব্রেন কম্পিউটার ইন্টারফেস বিসিআই এই চিপের মাধ্যমে মস্তিষ্কের কার্যকলাপের তথ্য সংগ্রহ করা হয় এবং ওয়্যারলেস ডিভাইসের সঙ্গে তথ্য আদান প্রদান করা হয়। নিউরালিঙ্ক চিপের বৈশিষ্ট্য: এই চিপটি সম্পূর্ণরূপে ইমপ্লান্টযোগ্য এবং কসমেটিক্যালি ইনভিজিবল। এই চিপে থাকা সরু নমনীয় থ্রেডগুলোতে 1024টি ইলেকট্রোড থাকে। এই ইলেকট্রোডগুলি নিউরনের কার্যকলাপ রেকর্ড করে। নিউরন হলো সেই স্নায়ুকোষ যা শরীরের সর্বত্র বার্তা পাঠায় এবং প্রায় সব মানবিক কার্যকলাপকে চালনা করে। এই চিপটি একটি ছোট্ট ব্যাটারি দিয়ে চলে, যা বাইরের দিক থেকে ওয়্যারলেস চার্জার দিয়ে চার্জ করা যায়। নিউরালিঙ্ক চিপের উদ্দেশ্য হলো এই চিপের মাধ্যমে গুরুতর শারীরিক অক্ষমতা সম্পন্ন ব্যক্তিরা তাদের চিন্তার মাধ্যমে ডিজিটাল ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারবেন। নিউরালিঙ্ক কর্পোরেশন হলো একটি আমেরিকান নিউরোটেকনোলজি কোম্পানি যেটি ফ্রেমন্ট, ক্যালিফোর্নিয়ার ভিত্তিক ইমপ্লান্ট করা মস্তিষ্ক কম্পিউটার ইন্টারফেস নিয়ে কাজ করছে। কোম্পানিটি ইলন মাস্ক এবং 7 জন বিজ্ঞানী ও প্রকৌশলীর একটি দল দ্বারা প্রতিষ্ঠিত। নিউরালিঙ্ক 2016 সালে চালু হয়েছিল এবং মার্চ 2017 সালে সর্বজনীনভাবে জানানো হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে কোম্পানিটি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বেশ কিছু উচ্চপদস্থ স্নায়ুবিজ্ঞানী নিয়োগ করেছে। 2019 সাল নাগাদ এটি 168 মিলিয়ন মার্কিন ডলারের তহবিল পেয়েছে, যার মধ্যে 100 মিলিয়ন ছিল ইলন মাস্কের, এবং 90 জন কর্মী নিয়োগ করেছে। সেই সময়ে নিউরালিঙ্ক ঘোষণা করেছিল যে এটি একটি সেলাই মেশিনের মতো ডিভাইস নিয়ে কাজ করছে যা মস্তিষ্কে খুব পাতলা থ্রেড ইমপ্লান্ট করতে সক্ষম। 1500টি ইলেকট্রোডের মাধ্যমে একটি ইঁদুরের মস্তিষ্ক থেকে তথ্য পড়া যেতে পারে এমন প্রযুক্তিও দেখিয়েছে। তারা 2020 সালে মানুষের ওপর পরীক্ষা শুরু করার চিন্তাভাবনা করলেও 2023 সালের মে মাসে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে মানুষের উপর পরীক্ষার জন্য অনুমোদন পেয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটির শেষে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো ও সাবস্ক্রাইব করে দেবেন। মানুষের মস্তিষ্কের সঙ্গে ডিভাইস কানেক্ট করবে এলন মাস্কের নিউরালিঙ্ক। যোগাযোগ হবে ভাবনার মাধ্যমে। বিগত কয়েক বছরে প্রযুক্তি এমনই উন্নত হয়েছে যে আমাদের কণ্ঠস্বরের সাহায্যেই অ্যামাজন অ্যালেক্সা বা সিরির সাহায্যে স্মার্টফোন থেকে শুরু করে ল্যাপটপ সহ আরও অন্যান্য স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু এই কাজটাই যদি আমরা মগজাস্ত্র প্রয়োগ করে করতে পারি, কেমন হয় তাহলে? অন্য মানুষের সঙ্গে কেবলমাত্র তার কথা ভেবেই কমিউনিকেট করতে পারি, কেমন হয় তবে? অবিশ্বাস্য মনে হলেও এমনটা কিন্তু হতে পারে। এলন মাস্কের নিউরালিঙ্ক এমনই অসাধ্য সাধন করতে চলেছে। কথা না বলে বা অন্য কোনো পথে না হেঁটে এই নিউরালিঙ্ক মানুষের মস্তিষ্কের সঙ্গে কোনো ডিভাইস কানেক্ট করতে পারবে। এটি আসলে ব্রেন কম্পিউটার ইন্টারফেস যা তথ্য আদান প্রদান করার জন্য ওয়্যারলেস ডিভাইস এবং মানব মস্তিষ্কের মধ্যে একটি কানেকশন তৈরি করতে পারে। প্যারালাইসিস হয়েছে এমন ব্যক্তিকে স্বাধীনভাবে কম্পিউটার এবং মোবাইল ডিভাইস কন্ট্রোল করতে দেওয়ার চিন্তাভাবনা থেকেই নিউরালিঙ্ক চিপের জন্ম। এই প্রযুক্তি ডিজাইন করা হয়েছে মানুষকে সেই ক্ষমতা প্রদান করতে যার ফলে ব্যক্তি টেক্সট বা স্পিচ সিনথেসিসের মাধ্যমে ওয়েব সম্পর্কে নিজের যাবতীয় কৌতূহলের উত্তর পান এবং ফটোগ্রাফি, আর্ট ইত্যাদির মাধ্যমে নিজেদের সৃজনশীলতা ফুটিয়ে তুলতে পারেন। ফিজিক্যালি ব্যবহার না করেও ঠিক কিভাবে এটি কাজ করবে সেই ডিভাইসটির কথা একবার ভাবুন, সঙ্গে সঙ্গে দেখবেন সেটি কাজ করছে। শুনেই চমকে গেলেন, তাই না? তাহলে আরও বিস্তারিত জেনে নিন নিউরালিঙ্ক কিভাবে কাজ করবে।
এলন মাস্কের নিউরালিঙ্ক চিপ ব্রেনের হাজারেরও বেশি নিউরনের সঙ্গে কানেক্ট করবে, যেগুলি রিয়েল টাইম ভিত্তিতে ওই সব নিউরনের অ্যাক্টিভিটি রেকর্ড করবে এবং লিঙ্কে তথ্য পাঠাতে পারবে। হাত বা আঙুল নাড়িয়ে সেই লিঙ্কটি তথ্য ডিকোড করবে, যা ব্লুটুথের মাধ্যমে ইউজারের ডিভাইসে পৌঁছে দেওয়া হবে। অর্থাৎ ইউজারকে ব্লুটুথ ডিভাইসের সঙ্গে চিপটি কানেক্ট করতে এবং তা চার্জিংয়ের জন্য কাজে আসবে। একটি নতুন ধরনের ব্রেন ইন্টারফেসের জন্য লিঙ্ক হলো প্রথম ধাপ, যা প্রযুক্তি আরও উন্নত হওয়ার ফলে বেশি পরিমাণ ব্রেন অ্যাক্সেস করার জন্য এবং নতুন ধরনের নিউরাল তথ্য প্রেরণের জন্য ব্রেনের সঙ্গে কমিউনিকেট করতে পারে এমন চ্যানেলের বিস্তার ঘটাতে পারে। নিউরোলজি সংক্রান্ত যে কোনো রোগের সঙ্গে লড়াই করার মধ্যে দিয়ে সেন্সরি রিস্টোর এবং মোটর ফাংশন চালু রাখতে পারে এই প্রযুক্তি। ব্রেনের ভিতরে চিপ কিভাবে ঢোকানো হবে? একটি নিউরোসার্জিক্যাল রোবটকে ডিজাইন করা হয়েছে মানুষের মাথার খুলিতে ছোট্ট একটি ফুটো করে, যা 23 মিমি ডায়ামিটারের থেকেও ছোট। তার মাধ্যমে থ্রেডস প্রবেশ করানোর জন্য রোবোটিক সার্জিক্যাল টুলিংয়ের অন্যান্য অ্যাডভান্সড প্রযুক্তির ব্যবহার করে জেনারেল অ্যানাস্থেসিয়া বাদ দিয়েই মানুষ সচেতন থাকা অবস্থাতেই এই ডিভাইস বা চিপটি ব্রেনে ঢোকানো যেতে পারে।